আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে আমি অনেক মজাদার একটা রান্না নিয়ে এসেছি। চিকেন উইংস রান্না করে আজকে আমি আপনাদের দেখাবো আর কি। চলুন আমার সাথে রান্নাঘরে। আমি উইংসগুলি কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, প্রায় হাফ কেজির উপরে আমি উইংস নিয়েছি, 600 গ্রামের মতন। তো উইংসের কিন্তু মানে দুইটা পার্ট থাকে, তো এই পার্টটা আলাদা করে নেবেন আর এই মাথাটা এভাবে কেটে নেবেন। আমি যেভাবে কাটতেছি দেখুন, আমি সবগুলো উইংস এভাবে কেটে নিয়েছি। এখন হলো ম্যারিনেট করার পালা। আমি প্রথমে একটা ডিম দিলাম, তারপরে এক এক করে আদা বাটা রসুন বাটা দিয়ে আমি একটু সয়া সস দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। এই যে রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে তারপর আমি ম্যারিনেট করবো। একটু গোলমরিচও দিয়ে দিব আর অল্প একটু জিরার গুঁড়োও দিয়ে দিব আর কি। দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করবেন, ম্যারিনেট করে রেখে দিবেন। তারপরে গিয়ে কুট করবো আর কি আমি ময়দা দিয়ে। 1 চামচ মরিচ দিলাম আর পরিমাণ মতো লবণও দিলাম। দিয়ে এই যে আমি একটু ভিনেগারও দিয়ে দিলাম, কারণ ভিনেগারটা দিলে হয় কি খাবারটা টেস্ট লাগে আর কি। তো এখন আমি এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেট করব। আপনারা দেখতে থাকুন। এটা একটা চাইনিজ রান্না। চাইনিজ রান্নাতে আমরা তো মশলা খুব বেশি একটা ইউজ করি না, কিন্তু এখানে একটু ঝাল হওয়ার জন্য উইংসটা মরিচ দিতে হয়, তাই আমি একটু মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া যেটা, ওইটা আমি ইউজ করেছি। তো একটু সয়া সস দিয়ে দিলাম, দিয়ে একদম ভালোভাবে আপনারা এটা ম্যারিনেট করবেন যাতে সবগুলি মশলা উইংসের গায়ে লেগে যায়। তারপর আমি এখানে 1 কাপের মতন ময়দা নিয়েছি। ময়দাতে একটু লাল মরিচ দিব আর একটু গরম মশলার গুঁড়া দিব আর একটু যেটা নাকি কালো মরিচ বলি, কালো গোলমরিচ। আপনারা সাদাটাও দিতে পারেন। তো সাদাটা আমি দিই নেই, আমার কাছে কালোটা ছিল, কালোটাই দিয়েছি। আর একটু লবণ দিয়ে ময়দাটা মাখিয়ে নেবেন, যেহেতু লবণ আমি উইংসে কিন্তু দিয়েছি। তো এইভাবে ভালো করে আপনারা চেপে চেপে ময়দার মধ্যে সবগুলি উইংস কুট করে নেবেন। এই যে দেখুন আমি কিভাবে করতেছি। এই যে সবগুলি করা হয়ে গেছে। এখন আমি চলে যাব মূল রান্নায়। ফ্রাই প্যানে তেল দিবেন, মোটামুটি বেশি তেল দিবেন। আমি 2 কাপের মতন তেল দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে এগুলি ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর রেস্টুরেন্টে কিন্তু ওরা একবার ভেজে ওগুলি রেখে দিই, কারণ যখনই গেস্ট যা তাড়াহুড়া করে, তো তাড়াহুড়া করলে তো মানে প্রসেসিংটা কিন্তু অনেকক্ষণ লাগে করতে। তো এই জন্য ওরা এরকমভাবে একবার ভেজে ওরা রেখে দিই। গেস্ট গেলে তাড়াতাড়ি আরেকবার ভাজে। এটা 2 বার ভাজতে হয়। 2 বার ভাজলে জিনিসটা মুড়মুড়ে হয়। এটা কুড়মুড়ে না হলে কিন্তু জিনিসটা ভালো লাগে না। আপনারা যারা উইংস খেয়েছেন রেস্টুরেন্টে তারা তো জানেনই যে উইংসগুলি খেতে কি মজা লাগে। তো এভাবে দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলি ভেজে নিচ্ছি। এরকমভাবে মানে একদম মুচমুচে করে ভাজবেন আর কি। আর এটা খুব বেশি একটা কঠিন রান্না না, কিন্তু প্রসেসিংটা কঠিন, কারণ উইংসগুলি পরিষ্কার করতেই অনেক কষ্ট। এগুলি তো অনেক পাখনা থাকে। তো এখন আবার ইয়েতে পাওয়া যায়, আপনি সুপার শপে গেলে দেখবেন যে একদম পরিষ্কার করাগুলি পাওয়া যায়। তো এখন আমি এই যে এগুলি উঠিয়ে নিব। আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে আবার প্রসেসিং করতে হবে। প্রসেসিং করতে গিয়ে আমি বাটার দিব। চাইনিজ রান্নাতে বাটারটা দিলে হয় কি রান্নাটা গ্রানো হয় আর খেতেও মজা লাগে। তা আমি কিছু রসুন কুচি দিব, রসুন কুচি দিয়ে আমি ভেজে নিব। রসুনটা একটু ভালোভাবে ভাজবেন, তাহলে সুন্দর একটা গ্রান বের হবে। আর এখানে আমি একটা মশলা তৈরি করেছি, একটু মরিচ, একটু আদা রসুন, একটু জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটা একবারে গুলিয়ে দিয়ে দিলাম। আলাদাভাবেও দিতে পারেন, তো গুলিয়ে আমি দিলাম, যেহেতু পানি একটু দেওয়াই লাগবে। তো সসও দিলাম প্রায় 1.5 চামচ, আবার সয়া সসও দিয়ে দিলাম 1.5 চামচ। দিয়ে এখন আমি এটা একটু কষিয়ে নিব। আর লবণটা আপনারা একদম পরিমাণ মতন দিবেন। আর একটু চিনিও লাগবে, যেহেতু উইংস এটা একটু মিষ্টি মিষ্টি হয়।
আর কি এটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খেতে, বড়দেরও পছন্দ, বড়রাও খেতে পছন্দ করে। তো এই যে আমি সবগুলো উইংস দিয়ে দিলাম, দিয়ে আমি এখন নেড়ে চেড়ে একদম ভালোভাবে এটা আমি মিশিয়ে নিব। এই যে আস্তে আস্তে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। আর আমি সবসময় বলি আপনাদের, সুন্দর একটা ডিশে আপনারা পরিবেশন করবেন, সাথে স্যুপ নিতে পারেন বা রুটি, পরোটা, বাচ্চারা যেটা খেতে পছন্দ করে। আমি আরো প্রায় 1 চামচ পরিমাণ সস দিয়ে দিলাম। এখানে 2 রকমের সস দিবেন আপনারা, ওয়েস্টার সস আর সয়া সস আর হলো টমেটো কেচাপ। তো এরকম 3 রকম সস দিয়ে আপনারা সুন্দরভাবে এটা, এই যে আমি 1 চামচ চিনিও দিয়ে দিলাম। চিনিটা দিলে হয় কি, চাইনিজ রান্নাতে একটু স্বাদ আসে, আর সব রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে আর কি খেতে। তো এই যে দেখুন আমার উইংস কিন্তু প্রায় রান্না শেষ। আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম গুলিয়ে, যাতে একটু মানে একটা চাকচিক্য ভাব আসে আর কি চিকেনটার মধ্যে। আর কিছু রোস্টেড, যেটাকে নাকি আমরা বলি সেসিমি, বাংলায় আমরা তিল বলি, ওইটাও দিয়ে দিলাম। ওইটা কামড়ে পড়লে অনেক ভালো লাগে খেতে। তো এভাবে সুন্দর করে একটা ডিশে আপনারা পরিবেশন করবেন, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। তো ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন আপনারা, আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।